বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত বঙ্গমাতা কনভেনশন সেন্টার যেন গলার কাঁটা। উদ্বোধনের ৬ বছর পরও নেই তেমন ব্যবহার, মিলছে না কাঙ্ক্ষিত ভাড়াও। বিপুল পরিচালন ব্যয়ের ক্ষতি পোষাতে স্বাস্থ্য বিভাগের সব অনুষ্ঠান এখানে আয়োজনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টার উদ্বোধন ২০১৮ সালে। বঙ্গবন্ধু মেডিকেলের প্রতিষ্ঠান এটি। মূলত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনুষ্ঠান এবং বাণিজ্যিক উদ্দেশ্যে এই সেন্টার চালু হলেও কাজে আসছে না তেমন। সেন্টারের ৬টি সেমিনার হলের প্রায় সবই ফাঁকা পড়ে থাকে। ৬ বছরে একদিনের জন্য ব্যবহার হয়নি ৩টি কনফারেন্স রুম। কালেভদ্রে ব্যবহার হয় ব্যাংকোয়েট হল, ভিআইপি ডাইনিং এবং অডিটোরিয়াম। এখন যে ফ্যাসিলিটিস আপ টু মার্ক না, কারণ আমার অনেক প্রোগ্রাম করতে গিয়ে আমি তো রীতিমতো অনেক বকা শুনতে হয়। অকেজো অবস্থায় আছে আপনাদের কি বলে সাউন্ড সিস্টেমটা, ওইটার আমরা বহুত চেষ্টা করতেছি ওইটাকে আনার জন্য। এমনি তারপরে আপনি বিশেষ করে ওয়াশরুমগুলি আমাদের সব ধ্বংস হয়ে গেছে। উদ্বোধনের পর ৩ বছর পুরোপুরি অব্যবহৃত ছিল বঙ্গমাতা কনভেনশন সেন্টার। করোনার সময় কিছু অংশ ব্যবহার হয় ভ্যাকসিন সেন্টার ও ফিল্ড হাসপাতাল হিসেবে। তবে গত ৯ মাসে কিছুটা সচল, আয় হয়েছে ২.৫ কোটি টাকা, ব্যয় ১,৮০,০০,০০০। মাসে পরিচালন ব্যয় ১২ লাখ টাকার বেশি। এত টাকা ব্যয় করে এমন মূল্যবান জায়গাতে একটি স্থাপনা তৈরি করলাম যেটির ইউটিলাইজেশন খুবই কম। এটি কি শুধু মোতালিব কমিউনিটি সেন্টার যে ভাড়া দিয়ে খাবো? এটার কোনো একাডেমিক ইউটিলাইজেশন নাই, প্রফেশনাল ইউটিলাইজেশন নাই। এটার বিয়ে, জন্মদিন থেকে শুরু করে সব অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয় এই সেন্টারটি। এই কনভেনশন সেন্টারটা পড়ে থাকে এটা আমি জানি। আমি মন্ত্রী হওয়ার পরে কিন্তু আমি এটা করার নির্দেশ আমার সমস্ত সোসাইটিকে আমি বলছি যে যত অনুষ্ঠান হবে সব এখানে করার জন্য। বঙ্গবন্ধু মেডিকেল দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডাকা হয় সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে। এই বিশ্ববিদ্যালয় নেই একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র, সংকট আছে ক্লাসরুমের, সংকট আছে রেসিডেন্সি শিক্ষার্থীদের আবাসনেও। তাহলে গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে এসব না করে কেন বানানো হয়েছে একটি কনভেনশন সেন্টার যার উদ্দেশ্য টাকা আয়? হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।